চোখ হলুদ হয়ে যাবে। তার মানে কি চিড়ে ভিজানো ওয়াজ, চুমো খাওয়াবো। আমাদের বক্তারা এসে সমাজে ক্যান্সার হয়েছে, ভিটামিন ওষুধ দিয়ে চলে যাচ্ছে। বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে, জলসার বয়স কত বছর? 6 সাল থেকে তারিখ কত হচ্ছে? 16 12তম। যে সমস্ত কি হয়েছে বাবা? কারো জ্বালা ডালা লাগছে? এরম হচ্ছে? এরম হয়নি না? ভয় হয়। তার মানে কি জানে এ বাবু, একটা লোক, মানে আমরা মুসলমান এমন হয়ে গেছি না, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান কথা বলে যেত না। আর এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই, আল্লাহর কি রে বাবা, 40 দিন সে রাস্তায় শয়তান যায় না। কেন বলুন তো? শয়তান বলে শালা আমার তে ভালো জিনিস এখান থেকে, আমার আর যাওয়ার দরকার নেই। আল্লাহর কাছে দোয়া করতে দেবো, আল্লাহ আমি তো গরিব মানুষ, আল্লাহ যদি ওই 1002 টাকা গুড়ে পাই, 2000 টাকা যদি গুড়িয়ে পাই, 1000 টাকা আমি লোবো, আর 1000 টাকা আল্লাহর কি রে, মসজিদে শুক্রবার নামাজ পড়তে যাবো তোমার দেবো। বলে মাল 3 দিন পরে ঘরে আসতেছে, রাস্তায় দেখে দুটো কড়কড়ে 500 টাকার নোট পড়ে আছে। মানে কত কত? 1000 টাকা। ও টাকাটা তুলে নে, চুমুখে বিসমিল্লাহ বলে পকেটে দে, বলতে আল্লাহ তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নেই? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো। এ ওয়াজ বুঝতে পারেনি? ইয়া আল্লাহর কাছে দোয়া করেছিল কত? আল্লাহ 2000 টাকা যদি আমি গুড়িয়ে পাই, 1000 আমি লোবো, 1000 মসজিদে তোমার দেবো। গুড়ে পেয়েছে কত? এবার আল্লাহর কাছে বলতে যে আল্লাহ তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নেই? তো আমি কি তোমার ঘরে গিয়ে দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে নেছো। এরা মুসলমান। নামাজের কথা বললে এদের খুব ভালো লাগে, সুদের কথা বললি কাবরাদের মতো মুখটা বেঁকে কাকনার দিক চলে যাবে। এই বাবু, খোদার কসম, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো যাদের মুখে নবী পাকের সুন্নতি দাড়ি ওঠে না, যাদের মাথায় সুন্নতি টুপি ওঠে না, যারা এখনো পর্যন্ত হারাম খাওয়া ছাড়ে না, যারা এখনো পর্যন্ত আজান শুনে মসজিদে যায় না, যারা এখনো পর্যন্ত জেনা ব্যভিচারী ছাড়ে না, যারা এখনো পর্যন্ত মদের গেলা হাত থেকে লাভায় না, বাম্মার ভাত দেয় না, আমি কারিমুল্লাহ ইদ্রিস জানেন এই সমস্ত মুসলমানের ছানারা এরা 30 বছর ওয়াজ শুনে এখনো মালগুলো নাবালক হয়ে আছে, সাবালক হতে পারেনি। তা সাবালক হবি কবে? বলে মল্লি হবে। এ বাবু আমার কথা বুঝতে পারেনি? বোঝা দিয়ে কাঁদে, কথা বলে না এরা, বোঝা দিয়ে কাঁদে। যারা বোঝে না, বাচ্চা ছেলে নাবালক, ওদের উপরে নামাজ ফরজ, কথা বলে না, ওদের উপরে রোজা ফরজ, ওরা হাল হারাম বোঝে, ওরা জেনা ব্যভিচারী বোঝে, ওদের বোঝাতে হয়। আগে আপনারা নাবালক না সাবালক? সাবালক হলি মদ খায়, সাবালক হলি সুদ খায়, সাবালক হলি জেনা করে, সাবালক হলি বাম্মার ভাত দেয় না। মালগুলো পাক্কা নাবালক, কাঁচা নয়। এখানে বসে যদি বলি আব্বা ও আব্বা, বাবাজি সব কিছুর মালিক কে? দেখেছেন? পাকা চিডিং বাদ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে ডেকেছিল কে? করিমের বেটা, কথা বলেন, ছাত্তারের নাতি। ফজরে ডেকেছিল কে? আল্লাহ। ফজরে ডেকেছিল
আল্লাহ। সেই আল্লাহ যদি সব কিছুর মালিক হলো, সেই আল্লাহ ফজরে ডাকলো, বোর গোলা জড়িয়ে কে কে শুয়েছিলে বলো? ইসলাম মানো? বলে হ্যাঁ। নামাজ পড়বে না? বলে বুড়ো হই। শালা কাউরার ছানা না মুসলমানের ছানা? এখানে জিজ্ঞেস করো, কবরের ভয় করেন? করেন না? করেন না? কবরের ভয় হয় না? হয় না? জাহান্নামের ভয়? জাহান্নামের ভয়? আল্লাহর ভয়? পাকা মিশে কথা। যে জাতি জান্নাতের বাগানে বসে মিশে কথা বলে, এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এই যদি এরা প্রকৃত আল্লাহকে ভয় করত, আমার নবীর নবুয়তের রক্তের বিনিময়ে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার নবুয়তের রক্ত উহুদের ময়দানকে ভিজিয়েছে, তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ডুবিয়ে দিয়েছে। আম্মা জান ফাতেমা নিজের চোখে বাপ রক্তাক্ত হতে দেখেছে। যে নামাজের আন্দোলন করতে গিয়ে এ মুসলমানের ছানারা যদি আল্লাহকে ভয় করত, মসজিদে আজান হতো, বসাতে বসে জম্মের গল্প করা করত। বিয়াদবের বাচ্চা, বাঁদরামি করার জায়গা পাও নাই, চুমো খাওয়া কথা সব জায়গায় ঝাড়ো। কবরের ভয় যদি করলে নিজের বউকে বন্ধন ক্লাবের সভাপতি কে বানাবে? আমি আমি মারাত্মক জায়গা, ডেঞ্জারের জায়গা, ফুর্তি হবে, ও সহ্য করা যাবে না। এদিক বলতে বোতল খাবে কে? আমি। ঈদ উপলক্ষে, রোজার ঈদের দিন মুসলমানের ছানারা ঈদ উপলক্ষে 40 টাকা চুল্লু খেয়ে গোটা ঈদের চোখগুলো গদিচ্ছে। আরে হ্যাঁ না না, এরা আমার কথা রেগে যায়। বলবো এরম তুবড়ে গেলি হাই, আমার সোতা একটু টাইট হবে, তবে আমার কথা বেরোবে বোমের মতো। বলবো একবার তাকবীর দেবো, সবাই বললি দেবো দেবো, নারে তাকবীর। এতগুলো লোক আওয়াজ দেখ, সে অম্বল হাগা হলি যেরাম হয় সেরাম হয়। এরা আবার উম্মতে মুহাম্মাদি, বুঝতে পারছেন না? এখানে আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড়। এ মনে মনে করতে যে এখানে বসে ওরম বলবো, সামনে লোকসভা ভোট আসতেছে, আর দাদা রেগে যাবে, দিদি রেগে যাবে, ওই জন্য এ মাল চেপে মারতে চেপে। আরে মুসলমানের ছানা নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় একটু ছেড়ে আবার দাও না, নারে তাকবীর। হয়নি হয়নি, শয়তানের চোখ হলুদ করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এখানে যে কটা মাল বসে আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে ইনশাল্লাহ 94 জন এশার নামাজ পড়েন আর সুবহানাল্লাহ ফজরের নামাজ কথা বলেন। এখানে কি হচ্ছে? তাবারক কি? তাবারক ডাল আর আলু হচ্ছে। জম্মের খাওয়া খাবে, খাওয়া দেখলি বোঝা যাবে জিবরাইলের মা তো ভাই, কোনো অসুবিধা নেই। মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায় বাবু, এখন তো মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়ায় আল্লাহর গিরে। এই হ্যাঁ না না কথা বলে না, মানে ওর বাপের বে হচ্ছে, বলে মালটার গা ধুইয়েছি, বলে না গা ধুইয়ে আবার সৌর বাড়ি দিয়ে আইব, মানে কোথায়? কবরস্থান।
বাপ মরে গেছে, 4টে গরু জবাই করে গ্রামের 500 লোকের দাউদ করে খাওয়াচ্ছে। আরে বাঁদরের বাচ্চা, তোর বাপের 4টে গরু কেন, 40টা গরু জবাই করে গ্রামের লোকের খাওয়াবি, তোর বাপ 100% জাহান্নামে যাবে। আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না। তোর বাপ ও শালা জীবনে নামাজ বলো বলো পড়তো না, আর গ্রামের 500 লোক তার মরণ খানায় খেয়ে। আলহামদুলিল্লাহ, গোস্তটা হেভি হয় জানিস, কে রান্না করে বলে যাই পারে হয় গোশ আলু আর ডাল খেয়ে। এখন লোক মরে গেলি আল্লাহর কি রে বাপ, আগে ইন্নালিল্লাহ পড়তো তো, এখন আলহামদুলিল্লাহ পড়ে, বলে 2বার খাবো। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এখন 2বার খাবে, ওই জন্য এখন আলহামদুলিল্লাহ পড়ে। এই বাবু বলে গোশ আলু আর ডাল খেয়েছি, তা খাবারটা হালাল করে যায়, যাবার সময় দোয়া করতে গ্রামের লোকেরা ওর বাপের জন্য, রব্বানা জ্বলামনা। জ্বললি শালা তুই জ্বলবি, আমরা জ্বলবো না, আল্লাহর কিরে তুই জ্বলবি। এই বাবু, মিলাদ করলে লাভ পাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। আরে মিলাদ করে বাপকে লাভ করবে তারা, মরার আগে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যারা, খোদার ঘরে গিয়ে মসজিদে নামাজ পড়ে বাপের জন্য হাত তুলেছে যারা, প্রকৃত ভাগ্যবান তারা। আর যারা বাপ মরে গেলে বেশি 40-এ খানা করে, বুদ্ধিমান এরা। এরা বুদ্ধিমান কিরাম জানো, কথা বলেন, বানর দেখেছো কুট বানর, কথা বলেন কুট বানর, যখন জঙ্গলে খাওয়া পায় না সারা বাইরে আসে, বুঝতে পারছেন না, এরা এইরাম। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ যদি মুসলমান খোদার কসম করে বলি, এরা যদি আল্লাহর কাছে মাথা নত করত, গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করত। সুবহানাল্লাহ বলেন, কেননা ঈমানদার আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। চলেন, যুগের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দীর শ্রেষ্ঠ আলেম, আমরা যে ইমামের মত পথ মেনে চলি, 4 ইমামের বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একবার সুবহানাল্লাহ বলবেন, একটু মজা করে সুবহানাল্লাহ বলবেন। এবং এই আবু হানিফা হুজুরের কথা বলার আগে একটা কথা বলি। একটা বৃদ্ধ বুড়ি মেয়ে একটা ছাগল নিয়ে এসে আবু হানিফা হুজুরের বলছে, বাবা আবু হানিফা, তুমি বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আচ্ছা আপনারা বলুন, আমার মতো মৌলবী আমি এখানে ওয়াজ করতে, কোন মহিলা যদি আমার ধরে বলে কারিমুল্লাহ বাবু বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, আগো আদলা ইদিনে চেলে ঝাড়বুন, কথা বলে না, রাগ হবে না? হবে না? ছাগলের দাড়ি আর আমার দাড়ি এক, আরে রাগ হবে না? হবে না? বড় বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাগ করেন। এই বাবু, এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, ওনার মতো ইমাম বলছেন মা, এই প্রশ্নের জবাব দেওয়া আমি আবু হানিফা আমার জন্য এখন সম্ভব নয়। ইমাম আবু হানিফা হুজুর ইন্তেকাল করেছে, মাইয়াত নিয়ে যাওয়া হচ্ছে, ওই রাস্তা দিয়ে বৃদ্ধ মহিলা হেঁটে আসছে। এই বাবা, এটা কার মাইয়াত? বলছেন এটা ইমাম, যুগের শ্রেষ্ঠ ইমাম আবু হানিফার মাইয়াত। দাঁড়াও দাঁড়াও, আবু হানিফা আমার একটা জবাব না দিয়ে যেতে পারে না। মাইয়াত নামানো হলো, খোদার কসম কাফনের ভিতর থেকে আওয়াজ আসছে, মা তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ির দাম বেশি। সুবহানাল্লাহ বলে। মেয়ে গড়িয়ে বলছে, বাচ্চা আজ তুমি এই কথাটা তো সেদিন বলতে পারতে। ইমাম আবু হানিফা বলছে, মা না না, আমি আবু হানিফা জানতাম না
আমার মৃত্যুটা আমার মরণটা ইমানি হালতে হবে কিনা এটা আমার জানা ছিল না। আজ আমার মউতটা ইমানি হালতে হয়েছে বলে আমি আবু হানিফা বলছি তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি দাম বেশি। খালি মুখে দাড়ি রেখে আল্লাহর ওলি সেজে ঘুরলি হবে এ কথা বলে না। শালা এত বড় গো দাড়ি, ওই জলসায় আছি দেখে দেখে আছি তো কি কায়দায় তুরুপ চালাচ্ছে, মাঝে মাঝে দাড়িটা শালা চালাটা ভুল হয়ে গেল, হ্যাঁ দানটা ভুল হয়ে গেল। কত বড় খ্রিস্টান, নবীর সুন্নতি দাড়ি এত বড় মুখী নিয়ে তুরুপ চালাচ্ছে। চলেন যুগের ইমাম আসলে কি জানেন আব্বা, এই বাস্তববাদী এবং হক কথা বলতে গেলে জিগার থাকা দরকার। গ্রামের লোকেরা একদিন কাগের ধরেছো, কাক চেনেন না, কাগের ধরে ধরে বলতে ধারে তুই তো কাক লোক, তা তুই লোকের সামান চুরি করে খাস, মুরগি ছানা ধরে নে যাস, তুই আপনার ছাগল ছানার ক্ষতি করিস, তা তোর লোক পোষে না, খাঁচায় বন্দি রাখে না, ময়না পাখিকে লোক পোষে কেন? ময়না পাখিকে কেন খাঁচার ভিতরে রাখে? কাক কি বলতে দেন বুঝতে পারি বলেন না, ও তো কথা বলতে পারে ওই জন্যই ও ধরে রেখেছে, আর আমরা কথা বলতে পারি না আমাদের ছেড়ে রেখেছে। তার মানে কি, যারা হক কথা বলবে, যারা কোরআনের সত্য কথা বলবে, সমাজের হক কথা বলবে, এদেরকে টার্গেট করো। শুনে নাও, আমরা মাদ্রাসা পড়া ছেলে, আমাদের বেড় দেওয়ার জন্য জাল ফিট করবে, আমরা কই মাছ একা কাঁটার ঝাপটায় জাল ফেড়ে বার হয়ে যাব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সমাজে যদি প্রকৃত আল্লাহকে কারা ভয় করে সেটা হলো আলেম সম্প্রদায়। নারায়ে তাকবীর। যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা, তার যোগ্য উত্তরসূরি যুগের আলেম উলামারা সেই ইমাম আবু হানিফা শিখিয়েছেন বাতিলের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। ইমাম আবু হানিফার যুগে ইসলামের খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিয়েছিল, অফার দিয়েছিল, হে যুগের ইমাম আবু হানিফা, তুমি আমার রাজ্যে আমার দেশে প্রধান বিচারপতি হবে। ইমাম আবু হানিফা বলছে না। এই বাদশাহ, এই খলিফা মনসুর, তুমি যখন বাদশার চেয়ারে বসেছো মুসলিম সেজে, তুমি কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক দেশ চালাবে না। আমি একজন সামান্য বিচারপতি হয়ে আমার কাছে যারা বিচার চাইতে আসবে আমি তাদেরকে শুধুমাত্র ন্যায় বিচার পাইয়ে দিতে পারি, কিন্তু আমার থেকে তোমার মাঠ বড়। যে খলিফা ইসলামের নামে দেশ চালায় তারপরে কোরআনের হক কথা বলে না, কোরআন হাদিস দিয়ে সুন্নাত মোতাবেক দেশ চালাই না, আমি তার হাতের পুতুল হয়ে বিচারপতি থাকতে, জোরে বলো, থাকতে চাই না। বাদশাহ খলিফা মনসুর অপমান বোধ করলো। কেন? এ বাবু, তোমাদের নেতা যদি ভোটের সময় এটুকুন বলে দেখি, তা তুমি যদি না শোনো আগে, ও নেতা তোমার উপরে খুশি থাকে? কথা বলে না। বাদশাহ আপনার খলিফা মনসুর প্রধান বিচারপতি অফার দিলে ইমাম আবু হানিফা মানলেন না। ইমাম আবু হানিফাকে জব্দ করার জন্য জেলখানায় ভরে দিল। আলেমেরা জেলে যায় ধর্ষণ করে, এরা কথা বলে না, কথা বলে না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আমাদের ঘরানার লোক নয়, কিন্তু আলেম যে সিলসিলার হোক না কেন, 13টা বছর জেলখানায় ছিল। আরে ইমাম আবু হানিফার ইতিহাস শুনলে পাগলা হয়ে যাবে। যুগের শ্রেষ্ঠ ইমাম, শতাব্দীর শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফার
লাশটা কোত্থেকে বার হয়েছিল জানেন? আজ মুসলমানরা এই ইতিহাস জানে না। ওর কোন নেতা কবে কোথায় গুলি খেয়ে মরে গেছে জিজ্ঞেস করেন, বলে দেবে। আরে যে ইমামের মতপথ মেনে চলে, ইমামে আবু হানিফা, এনাকে জেলখানার ভিতরে বিষ দিয়ে দিয়ে অল্প অল্প করে জেলখানার ভিতরে তিলে তিলে মেরে দেওয়া হয়েছিল। ইমাম আবু হানিফা হুজুরকে জেলখানা থেকে তার মৃত্যু বডিটা বার করেছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে 1-2 বছর নয় 4টা বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। বাংলাদেশে একটা অল্প বয়সীর বক্তা আছে, আমার মতো বয়স, তবে ছেলেটা একটু নাকা করে কথা বুঝলে, দেখলে মনে হবে বাচ্চা ছেলে, কিন্তু বয়স আমার মতো 26-27 বছর। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, এই দেখেন মালটা এই টোকা, কিন্তু ঝাঁজ কথা বলে না। আলেমদের বাগের গর্জন দেখেন। কালকের আলেমনগরে জলসা করেছি, আল্লাহ এক একদিন তো বলায় নেমেছি। আমার লোক বলতেছে এই লোকের এইরকম বার, আমরা কোন দুধ খা মায়ের লালের দালালি করি না। দালালি যদি করতে হয় রসুলের দালালি করি, কোরআনের দালালি করি, ইসলামের দালালি করি। মাওলানা রফিকুল ইসলাম মাদানী বাচ্চা মানুষ, ছোট দেহের মানুষ, দীর্ঘ 3 বছর হাসিনার মতো একজন বিশ্ববিখ্যাত সন্ত্রাসীর বাচ্চা সন্ত্রাসী, তাকে 3 বছর বন্দী করে রেখেছিল। আজ 4-5 দিন হচ্ছে তার জেলখানা থেকে মুক্তি দিয়েছে। এই রফিকুল ইসলাম মাদানীর অপরাধ কি? কোরআনের মাহফিলে বসে বলেছিলেন, যে প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপতি আমার আল্লাহকে মানে না, আমার কোরআনকে মানে না, আমি সেই কচুর প্রধানমন্ত্রী মানি না। কোন অন্যায় কথা বলেছে? কথা বলে না, বলেছে। আরে আমি কালিমুল্লাহ তো বাংলার প্রতিটা গলিতে গলিতে প্রত্যেক দিন বলে আসছি, তুমি সিপিএম এর নেতা হও, তৃণমূলের নেতা হও, কংগ্রেসের নেতা হও, আমার নবীর বিরুদ্ধে চলে যাবে কোন দল দেখবো না, বুকে পা তুলে দেবো। আমরা আলেম সম্প্রদায়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমরা কোন নেতার থেকে ভয় করি না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে ভয় করি না, আমরা ভয় করি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে দেখে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার বাবাজি, আমরা কারোর থেকে ভয় করে কথা বলি না। ভালো করে শোনেন, এই রফিকুল ইসলাম মাদানীকে 3-4 দিন আগে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কথা বলছি, এরা কিন্তু আমাদের ঘরনার লোক নয়, কিন্তু আলেম আলেম হয়, সে যে সিলসিলার লোক হোক না কেন। আল্লামা মামুনুল হক এখনো পর্যন্ত জেলে। কেন? হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের হকের আওয়াজ দেওয়ার কারণে। সোনার বাবাজি, ইমামে আবু হানিফা আলেম সম্প্রদায়কে শিখিয়ে দিয়ে গেছিলেন। আরে শুনলে পাগল হয়ে যাবেন, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ, তানার মেয়ে, তানার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, আল্লাহর নবীর রক্তে জিগার। আল্লাহর নবীর মেয়ে কটা বলতে পারবে? এ বাবা কটা? 4টে। কি নাম জানাস? দাঁড়াও, আমার বউ জিজ্ঞেস কর, ও সব আমি জানি। 4টে নায়িকার নাম বলো পশ্চিম বাংলায়, মুখোশ। আগে শুরু করবে নুসরাত জাহানের। হ্যাঁ বাবাজি, ও নবী আমরা তোমার দিওয়ানা, কিন্তু পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তাই 2 মাস পেচাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। মসজিদে পাথর বসাবো, 1020 টাকা দিবি, 20,000। মসজিদ আল্লাহর ঘর 30,000। 30,000 নামাজ कौन पढ़ेगा? मेरा खालू अब्बा पढ़ेगा।
কথা বলে 30,000 টাকার পাথর পয়সা দিচ্ছি ফের নামাজ পড়বো মসজিদে একটা এসি দিবি বাপ নামাজিরা নামাজ পড়ে গরমের সময় ঘামে ডুবে যায় বলে মসজিদ আল্লাহর ঘর একটা কেন দুটো এসি দেবো নামাজ কে পড়বে বলে আমার নানা কবরতে উঠে এসে পড়বে কোনো অসুবিধা নেই মানে কি নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করলে যাচ্ছে ঘরের পাশে মসজিদ একক তো নামাজ পড়ে না বছরে 10 বার বউ নে বলো বলো আজমির শরীফে যাবে এ মুসলমানের ছানারা কবে বুঝবে এ মুসলমানের বাচ্চারা কবে বুঝবে আরে আল্লাহ যেটা দিতে পারে সেটা দুনিয়ার কোন পীর বুজুর্গ মায়ের লাল দিতে পারে এটাকে বিশ্বাস করার নাম হলো শিরক আর আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ বান্দা আমি সব গুনাহ maaf করি শিরকের গুনাহ maaf করি না আরে একজন পুরুষ তার স্ত্রীর সব মেনে নিতে পারে কিন্তু তার বিছানায় অন্য পুরুষ আসুক এটা মেনে নিতে পারে না এই যুবক ছেলেরা আজ এতগুলো যুবক এখানে বসে আছো আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এই যুবকী বয়সে যুবকদের রক্ত তোমাদের যৌবনে ভরা আজ তোমরা ফ্রি ফায়ারে ব্যয় করছো মেয়েদের পিছনে সময় নষ্ট করছো তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম তাদের জীবন তাদের যৌবন লিল্লাহিদের খাতিরে আল্লাহর রাস্তায় খোদার ঘরকে বাঁচানোর জন্য আজ তারা নিজের জীবন এবং যৌবন আল্লাহর হাতে তুলে দিয়েছে খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি কালকের নেটে আমি নিজে দেখছি চোখ থেকে পানি আসবে ফিলিস্তিনে একটা 3 বছরের বাচ্চা খেতে পাই নাই জমিন থেকে ঘাস ছিঁড়ে গালে করে চিবিয়ে খাচ্ছে ওরে হতভাগা মুসলমান তুমি না উম্মতে মুহাম্মাদি তোমার নেতার নাম না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে না কোরআনের মতো কিতাব আছে আল্লাহর মতো রব আছে ফিলিস্তিনের মুসলমান কি তোমার ঈমানি ভাই নয় আরে ফিলিস্তিনের মুসলমানদের সাথে ভারতের মুসলমান নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মুসলমানদের সম্পর্ক থাকবে কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনার ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কোরআন থাকবে যতদিন আলেম উলামাদের জিজ্ঞেস করেন আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসাতে ভ্রমণ করিয়েছিলেন একটা ঘটনা বললে আপনাদের ঈমানি জোশ আসবে শুনেন ফিলিস্তিনের একজন মহিলা তার 7 বছরের একটা বাচ্চা জড়িয়ে ধরে বলছে আব্বা আব্বা এই বেটা আজ আমাদের একটা করুণ অবস্থা আজ আমাদের এত দুর্দশা আরবেরা কোথায় বিশ্বের মুসলমানেরা কোথায় আরব শাসক দলেরা কোথায় খোদার কসম হে দেউলির মুসলমান 7 বছরের বাচ্চা ফিলিস্তিনি আরে ফিলিস্তিনের মায়েরা কাপুরুষ জন্ম দেয় না ফিলিস্তিনের মায়েরা তাদের ছেলেদের ঈমানদার তৈরি করে তাদের ছেলেদেরকে কুলাঙ্গার করে না যে ভোটের সময় 1 গ্লাস মদ খাবি আর পেটে বোম মারবি এটা তারা তৈরি করে না ফিলিস্তিনের মা বোনেরা 7 বছরের বাচ্চা ছেলে মা গলা জড়িয়ে ধরে বলছে আব্বা আব্বা বলে আজ আরব দুনিয়া কোথায় আজ ইমানদারেরা কোথায় 7 বছরের বাচ্চা মায়ের গাল চেপে ধরে বলছে মা খবরদার না না ও মা এ কথা বলে না আরে আরব দুনিয়ার আপনার সাহায্য আমাদের লাগবে না আজকের যদি স্বয়ং জিবরাইল এসে বলে হে ফিলিস্তিনের মুসলমান তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করব
আমরা ফিলিস্তিনের যুবক, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের গায়ে আছে। যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ যতদিন না দখল করব, তোমার কাবায় যাব না, তোমার রসুলের সামনে দাঁড়াবো না। সেই সালাউদ্দিন আইয়ুবী যখন আপনার বাইতুল মুকাদ্দাসকে পুনরায় দখল মুক্ত করলো, দুঃখের পরিহার ইতিহাস সাক্ষী দেয় ওই বছরে উনি হজে যাবেন। আশা ছিল যেহেতু আল আকসা মসজিদ ইহুদিদের থেকে ছিনিয়ে নিয়েছে, দখল মুক্ত করেছে, আমার নবীর কাছে যাবে, আমার আল্লাহর কাছে যাবে। ওই বছরে হজে যাবার আগে সালাউদ্দিন আইয়ুবী পৃথিবী ছেড়ে চলে গেল। হে দেউলির মুসলমান, ফিলিস্তিনের বাচ্চারা বলছে, মা, আজ জিবরাইল এসে যদি বলে আমরা তোমাদের কি সাহায্য করব, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা বলবো, হে জিবরাইল, আল্লাহ যদি তোমাকে পাঠায় এটা ভিন্ন কথা, আর তুমি যদি নিজে থেকে আমাদের সাহায্য করতে আসো, হে জিবরাইল, তোমার মতো জিবরাইলের সাহায্য আমরা ফিলিস্তিনের যুবক সালাউদ্দিন আইয়ুবীর রক্ত যে হামাস বাহিনীর গায়ে বইছে, এই হামাস বাহিনী এরা হলো ইমাম মেহেদীর যোগ্য উত্তরসূরি, এরা হলো ইমাম মেহেদীর অনুসারী। এই হামাস বাহিনী তোমার মতো জিবরাইলি সাহায্য আমাদের লাগবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান তৈরি করো, ঈমান। এই বাবু, হযরত ওমর, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বাদা ওমর এমনই ঈমানি পাওয়ার তৈরি করেছিল, বদরের ময়দানে বাপকে সামনে দেখেছে, হযরতে ওমরের তরবারি নিচে হয়ে যায় নাই। বাপের মহব্বতে হযরতে ওমরের রসুলের প্রতি ভালোবাসা এত স্ট্রং ছিল, হযরতে ওমরের তলোয়ার নিচু হয়ে যায় নাই। সেদিন ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে, রসুলের প্রেমে, নবুয়তের প্রেমে, তৌহিদের প্রেমে, আল্লাহর প্রেমে হযরতে ওমর নিজের বাপকে ছেড়ে দেয় নাই, মুন্ডু থেকে, ধড় থেকে মুন্ডু আলাদা করে দিয়েছিল। আমরা সেই ওমরের উত্তরসূরি। খোদার কসম, হে দেউলির মুসলমান, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর বাম্মার খেদমত করো। খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। কটা কাজ করতে হবে বলো বলো? নাম্বার 1, হালাল খেতে হবে। এরা খালি দোয়া করতে জানো, ফিলিস্তিনিদের ভাষা, এই তো দোয়া আল্লাহ শুনতে বাদরামি করার জায়গা পাও না। রসুল বলে যাচ্ছেন, আর দোয়া ও মুখ্যুল ইবাদত, মুমিন মুসলমানের হাতিয়ার হলো দোয়া। পরমাণু বোমা হেরে যাবে ইমানদারের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলো, আরে একটু জোরে সুবহানাল্লাহ বলো। আরে ওই জন্য তো আমি কালিমুল্লাহ মেদিনীপুর শহরে দাঁড়িয়ে বলি, আমি তো আপনার পাঁশকুড়ার মাটিতে দাঁড়িয়ে বলি, দিলীপ ঘোষ কালকে ছেলে যারা আমাদের বিরুদ্ধে কাঁটি লাগায়, শালা করোনার ভয়ে গরুর মুদ খায়। আল্লাহর কি রে বা, এই হানা না, হানা না, গরুর গোবর চেটে চেটে খায়, সেসব মালেরা আমাদের উপরে আমল দেখায়। দিলীপ ঘোষ কি বলেছে যে 2021-এ মমতা হেরে গেলে মুসলমানদের কচুগলা করব। আমরা বলেছিলাম, আমি কালিমুল্লাহ বলেছিলাম, দিলীপ বাবু, মমতা যদি জিতে যায় নতুন আন্ডারপ্যান্ট কিনে রেখে দাও। আমাদের দেউলির ছেলেগা পাওয়ার আলাদা, শুধু আওয়াজ হবে সা সা সা। কি হচ্ছে? আন্ডারপ্যান্ট ফেটে যাচ্ছে, ছেড়ে বলে কোনো ছাড়াছাড়ির দর নেই। হ্যাঁ দেউলির মুসলমান, ঈমান তৈরি করো, ঈমান। খোদার কসম, বিশ্বনবী হাবিবুল্লাহ বদরের ময়দানে রাসূলুল্লাহ খেজুরের ডাল বিসমিল্লাহ বলে ভেঙে সাহাবাদের হাতে দিয়েছে, AK-47 হেরে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
ঈমান তৈরি করো। দোয়া কবুলের সবথেকে বড় শর্ত হলো হালাল খেতিয়া। আগো ছাগল যখন খায়, ছাগল কথা বলে না, সে কালো মতো হয়, ভাবা কোটা। ছাগল ছাগল যখন খায়, ও ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে দেখে খায়, কথা বলে না। যা পাবে শালা কাঁপায় ঢেলে দেবে। আরে হ্যাঁ, না না, আমাদের মুচো মানে ছানারা দেখে খায়, কথা বলে এক ধাপতে চালাচ্ছে। এ বাবু মসজিদে শুক্রবার নামাজ পড়তে গেছে, সবেন আধগান সালাম ফিরেস, আধগান একদিকে। ও সব না দেখে মসজিদের কোণে 10 টাকা বলা অসুখ বলে। এবার বলতে জানলা এ শালা মোল সাহেব এত দেরি করে, এত দেরি করে, তার মানে কি নামাজ শেষ হবে মাল চেকে খাবে। আরে হারাম করের বাচ্চা, হারাম কর। ওদের একটা মেয়ে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয়, মানে মদ্য ছাবাল বেটা ছাবাল হলি, তোমার মসজিদে 500 টাকার মিষ্টি কিনতে। তা ও তো মানদের মিষ্টি রে, তোর মতো হারাম করের ওটা খাওয়া যাবে? কথা বলে না, উই খাবো বলে মসজিদে আল্লাহর কিরে নবীর মেম্বারে বসে বলছি, লাল মিষ্টি আর সাদা মিষ্টি গো মারামারি পেটাপিটি করে, কার লাল মিষ্টি দেশ কার সাদা মিষ্টি দেশ, এই নে মারামারি করে দুজন হাসপাতালে ভর্তি। আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই বাবু নবীর মেম্বারে বসে বলছি, এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না। এখনো পর্যন্ত সত্য কথা বলুন, মসজিদে জুতো চুরি হয় না, কথা বলে না। যে মুসলিম জাতি খোদার ঘরে গিয়ে চুরি করে, এ জাতির উন্নতি হবে। উম্মতে মুহাম্মদ ফেরেশতারা বলে যারা মসজিদে জুতো চুরি করে বলে উম্মতে মুহাম্মদ, গোলা টিপে ধর, গোলা টিপে ধর, গোলা টিপে ধর। একটা কথা বলবো, রাগ করবেন? বলবো বলবো, সবাই বলতে বললি বলবো বলবো। কই তাকবীর দাও তো, নারে তাকবীর। কার কার অসুবিধা হচ্ছে হাত তুলুন। এই জিবরাইলের ফুতু ভাই, মুরব্বি বাবাজি বলে মোটেও অসুবিধা হয় না। না আমার কথা শুনলে না বা কিছু, এই দেখো জ্বলতে কিছু বলতে পারছে না, কিন্তু ভিতরে ভিতরে আগুন লাগবে। কারণ কি ওর গায়ে লাগছে তো। এ বাবু আমার যেখানে একবার নিয়ে যায় পরের বছর ডাকে না, কেন জানো? আমি তো অপারেশনের স্পেশালিস্ট লোক।